সরবরাহের যে চিত্র আজও কিন্তু অপরিবর্তিত এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরা জ্বালানি সংগ্রহ করছে, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে। আমরা সকাল থেকে অনেকগুলা ফিলিং স্টেশন ভিজিট করেছিলাম, যেখানে আমরা দেখতে পেরেছি যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিন্তু যাত্রীরা তাদের এই জ্বালানি কিন্তু তারা সংগ্রহ করছে। এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে অনেকেই কিন্তু রাত থেকে কিন্তু এই জ্বালানি সংগ্রহের জন্যই কিন্তু সেখানে অবস্থান করছিল, এবং তারা জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু তারা জ্বালানি এখান থেকে সংগ্রহ করতে পারছে না। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে কিন্তু তেল সংগ্রহ করা যাচ্ছে না, অনেকগুলো বন্ধ রয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে যে ডিপো থেকে তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছে না। আর যেসব ফিলিং স্টেশনগুলো থেকে যেসব ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা যাচ্ছে সেখানে আমরা এসে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে যাত্রীরা জানিয়েছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখান থেকে ফিলিং স্টেশন জ্বালানিগুলো সংগ্রহ করতে পারছে না। এছাড়া সরকার কিন্তু বিভিন্ন চোরাচালান বা অবৈধ মজুদ যেই বিষয়গুলো আসলে রোধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যার ভিতরে কিন্তু তারা হচ্ছে যে অবৈধ চোরাচালানের বিষয়ে সঠিক তথ্য স্থানীয় প্রশাসনের কাছে দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও জ্বালানি সরবরাহের জন্য তারা ফুয়েল কার্ড চালু করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছে। এদিকেও কিন্তু গতকালকে কিন্তু ফুয়েল অ্যাসোসিয়েশন ফুয়েল পাম্প অ্যাসোসিয়েশন একটি সংবাদ সম্মেলন করেছিল, যারা কিন্তু এই জ্বালানি সরবরাহ সংকটকালে কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ তারা সরকারকে দিয়েছে। যার ভিতরে একটি ছিল যে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত জ্বালানি সরবরাহ করতে পারবে, এবং রাতে কিন্তু জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া জ্বালানি মন্ত্রণালয় কিন্তু জানিয়েছে যে দেশে কিন্তু এখনো জ্বালানি তেমন আপনার অভাব নাই। ধন্যবাদ। নো ফুয়েল কার্ড, নো অকটেন পেট্রোল, এই যে কর্মসূচি এটা কিন্তু সিরাজগঞ্জ হাসপাতাল থেকে চালু হয়েছে। কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু সেটা উদ্বোধন করেছেন। এখন থেকে কিন্তু ফুয়েল কার্ড ছাড়া কিন্তু কোনো তেল দেওয়া হবে না বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন, এবং যারা গ্রাহক রয়েছে তারা কিন্তু ফুয়েল কার্ড ছাড়া তেল নিচ্ছেন না। আমরা সকাল থেকে যেটা দেখতে পেরেছি। আমি একটু আপনার সাথে ফুয়েল কার্ড দিয়ে আমি অনেকক্ষণ পরে লাইনে দাঁড়ানোর পরে এখন আমি খুবই স্বস্তিতে বোধ করছি যে আমি একজন চাকরিজীবী। অনেকক্ষণ পরেও তারপরে এখন অফিসে যাইতে জি জি, এটা শৃঙ্খলাবদ্ধ থাকবে এবং দেশের মানুষের সুশৃঙ্খল ভাবে নিতে পারবে আর কি। যেটা এর ইতিপূর্বে যে বিভিন্ন দুর্নীতি হয়তো রিজার্ভ করতো, এটা আর হবে না ইনশাআল্লাহ। আসলে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম কিন্তু যে তেল পাঠাবে সেটা কিন্তু আসলে ওইভাবে গেলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সে মুখ্য সদস্য স্যাম, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।